নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। জুন মাস প্রায় শেষের দিকে, আর আজকে অমাবস্যা। আমি কালকেও অনেককে দেখছিলাম অমাবস্যা বলতে। আসলে আমার কাছে না বাংলা মানে পাঁজিটা যেটা, সেটা আমার কাছে নেই। তো যাই হোক, আমার যত মনে হয় হয়তো কাল থেকে আরম্ভ হয়ে গেছে, আজকে বিকালে শেষ হয়ে যাবে, বা আজকে বিকেলে অমাবস্যা লাগছে। যাই হোক, তো এমনিতে গুগলে সার্চ করলে দেখাচ্ছে যে আজকেই অমাবস্যা। তো এমনি অম্বুবাচী চলছে, সেটাও আজকে মনে হয় 4টের পর ছেড়ে যাওয়ার কথা। যাই হোক, আসলে কি মানে এগুলো সবই ওই মায়ের মুখ থেকে শুনি, কিন্তু প্রপার টাইমিং জিজ্ঞেস করা হয় না। পাজিটা নেই যেহেতু, তো বলতে পারি না। যাই হোক, আপনারা যারা এগুলো ফলো করেন খুব ভালো জানবেন আপনারা। তো আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে যে এই যে অমাবস্যা, এই অমাবস্যাতে কি রিলিজ করে দেওয়া জরুরি। মানে ধরুন, এই যে অমাবস্যা, প্রতিটা পূর্ণিমা এবং অমাবস্যা আমাদের এনার্জিকে আপ অ্যান্ড ডাউন করে। ওকে, কাইন্ড অফ জোয়ার ভাটার মতো বলতে পারেন। তো এই পূর্ণিমার পরে কি পরিবর্তন আসে, অমাবস্যার পরে কি পরিবর্তন আসে, বা কি পরিবর্তন আনা উচিত, কি আমাদের জীবন থেকে রিলিজ হয়ে যাচ্ছে, এবং সেটার উপর আমাদের আরও কাজ করা উচিত। তো এই বিষয়টাতেই আজকে রিডিং হবে। হ্যাঁ, যে কি পরিবর্তন আসছে এবং কোনটা আমাদের পাল্টে ফেলা উচিত, কোন অভ্যাসগুলো কি কি রিলিজ হয়ে যাচ্ছে আমাদের লাইফ থেকে। ওকে, তো এই বিষয়ে আজকে রিডিং হবে। আজকে আমি এখানে 3টে ব্রেসলেট রেখেছি। আমার সবই এগুলো ক্লায়েন্টদের ব্রেসলেট। ওকে, আর এটাও আপনাদেরকে বলার ছিল যে আমার কাছে আপনারা ব্রেসলেটও পাবেন, এবং আমি হিলিং করেই পাঠাই ব্রেসলেট। তো এটা হচ্ছে আপনার সিট্রিন ব্রেসলেট প্রথম পাইল হিসেবে রইল। এটা হচ্ছে রোজ কোয়ার্টস। এটা রোজ কোয়ার্টস, আমার ভীষণ প্রিয় রোজ কোয়ার্টস। আর এটা হচ্ছে মুনস্টোন। ওকে, তো এই 3টে পাইল হিসেবে রইল, প্রথম পাইল, দ্বিতীয় পাইল, তৃতীয় পাইল। যেটা আপনাদের দেখতে ইচ্ছে করছে, যেটা আপনাদের ভালো লাগছে, সেটা তো আপনারা চুজ করতে পারেন। এছাড়া যদি মনে হয় যে না আমার আরও কিছু মেসেজের দরকার আছে, তাহলে অন্য গ্রুপও দেখতে পারেন, বা একসাথে 3টিও দেখতে পারেন, যা আপনাদের ইচ্ছা। ওকে, তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রথম পাইলের রিডিংয়ে। নমস্কার পাইল 1-এর বন্ধুরা, যারা এই সিট্রিন ব্রেসলেটটা চুজ করেছেন। আপনাদের জন্য দেখব যে এই নিউ মুনে কি রিলিজ হয়ে যাচ্ছে। এমনিতেও না, আমি ওই যে বললাম যে আমি ঠিক জানি না যে গতকাল থেকে আরম্ভ হয়েছিল কি না, আর আজকে শেষ হয়ে যাচ্ছে কি না অমাবস্যা। যাই হোক, যদি তাও হয়, এই অমাবস্যাতে এমনিতেও আমার খুব ভারী এনার্জি আমার লাগেনি। এবার আমার লাগেনি বলে যে আপনাদেরও হবে না এমনটা নয়, অনেকের ক্ষেত্রে ভারী হতেই পারে, কারণ সবার রিলিজ প্রসেস তো একরকম ভাবে চলে না। বাট দেখা যাক যে কি রিলিজ হচ্ছে কালেকটিভে, বিশেষ করে কি হচ্ছে। মনে রাখবেন যে এটা কিন্তু কালেকটিভ রিডিং, যেটুকু আপনার সঙ্গে ম্যাচ করছে সেটুকুকেই গ্রহণ করবেন, যেটা ম্যাচ করছে না সেটাকে রিলিজ করে দেবেন, লেট গো করে দেবেন। আচ্ছা, দেখা যাক পাইল 1-এর জন্য কি মেসেজ আছে। পাইল 1, আপনারা কি রিলিজ করছেন, কি আপনাদের জীবন থেকে সরে যাচ্ছে আগামীতে। থ্যাংক ইউ ইউনিভার্স। নাইস। আচ্ছা, 4 of Wands, বাবা, Queen of Cups, 9 of Wands, Emperor। আচ্ছা, কার্ডগুলো একটু সাজিয়ে নিই।
আমার যতদূর মনে হচ্ছে এই পাইলে যারা আছেন তারা না একটা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছেন আপনাদের কেরিয়ারে সফলতার। এমনকি শুধু কেরিয়ার নয়, মানে ধরুন আপনারা হচ্ছেন সেই দলের লোক যাদের লাইফে সব কিছুই একটু দেরি করে হয়। যেমন ধরুন প্রেম ভালোবাসা, সেটাও দেরিতে হচ্ছে, বিয়ে সেটাও দেরিতে হচ্ছে। হ্যাঁ, হয় না, কারো কারো লাইফ থাকে এরকম একটা ধরুন মিড 30s-এ গিয়ে বা 40s-এ গিয়েও শুরু হয় অনেকের লাইফ। তো এরকম আপনারা হচ্ছেন এই রকম ধরনের লোক, এবং আপনারা না যথেষ্ট ম্যাচিওর, আপনারা অধৈর্য হয়ে যাননি। মানে অনেকে হয় না যে এরকম চলতে চলতে একটা বিরক্ত হয়ে গেল, অধৈর্য হয়ে গেল, আর ভালো লাগছে না, সেটা আপনাদের মধ্যে নেই। তো আপনাদের ক্ষেত্রে না এই অমাবস্যাটাতে কি হবে, আপনারা মানে এটা যখন চলে যাচ্ছে, এটা চলে যাওয়ার পর আমি বলছি, বিশেষ করে আপনারা আপনাদের কর্মে একটা দারুণ পরিবর্তন দেখতে পাবেন। ধরুন আপনি অনেক দিন ধরে কোনো কিছুর জন্য একটা মানসিকভাবে প্রস্তুতি তো নিয়েছিলেন, কিন্তু ফিজিক্যালি আপনি ওই কর্মটার দিকে কোনোই মানে কি বলবো এফর্ট দেননি। আপনি শুধু ভেবেছিলেন যে এটা আমি করব, এরকম একটা ব্যাপার। ওকে, কিন্তু সেটা করতে গেলে আপনাকে কি পথে এগোতে হবে, কারণ আমরা যখন ভাবছি যে নতুন কোনো কাজে হাত দেবো, আমরা শুধু ভাবলাম, কিন্তু কাজটা করতে গেলে কতটা চড়াই উতরাই কি থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত কাজে নামছি ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না। তো এখানে জিনিসটা কিন্তু একদমই তাই। এবার এখানে কর্মে তো একদম 100% আপনার সাফল্য আছেই আছে কর্মে, এখানে নতুন যে কর্ম আপনি করতে চলেছেন। আর এই কর্মের জন্য আপনাকে হয়তো ট্রাভেল করতে হতে পারে, দূরে কোথাও হতে পারে। আপনার ভেতরে না অনেক শক্তি আসবে, সব থেকে বড় কথা অনেক শক্তি আসবে। আর এই শক্তিটা আসার আরেকটিও কারণ আছে, কারণ আপনি আপনার পার্টনারকে পাবেন। এবার আপনি আপনার পার্টনারকে পাবেন, আপনার ডিভাইন ফেমিনাইন যে দিকটা সেটা না ব্যালেন্স হয়ে যাচ্ছে। মানে আপনার শিব তো ব্যালেন্স হচ্ছেনই, এবং আপনার শক্তিও ব্যালেন্স হয়ে যাচ্ছেন। তো এটা একটা ভীষণ ভালো জিনিস হচ্ছে আপনাদের সঙ্গে। আমার মনে হচ্ছে এখানে অনেকের না এই ব্যালেন্সিংটা হচ্ছে, তার কারণ দুটো হতে পারে। এক হচ্ছে অনেকে টুইন ফ্লেম জার্নিতে আবার আর কি একটা ফেজ আসে, তো টুইন ফ্লেম জার্নির এটা মনে হচ্ছে আমি আগের কোনো রিডিংও এসেছিল, আমি বলেছিলাম যে অনেকের জার্নিতে না এবার একটা ওই একটা ধাপ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে আমার মনে হচ্ছে ওই একটা ধাপ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেইটা যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই জন্য তাদের অনেকটা ব্লেসিংস চলে আসছে, অনেকটা দূর এগিয়ে যাচ্ছেন। আমার তো মনে হচ্ছে অনেকের কমপ্লিশনের দিকেও আছেন। হয়তো এইবারটা আপনাদের একদম মানে স্থায়ী, এটা এই জার্নিটা। অনেকে সোলমেট খুঁজে পেয়ে যাচ্ছেন, বিয়ের যোগ তো আছে, বিয়ের যোগ আছে। আপনাকে না আমি খুব রিল্যাক্স দেখতে পাচ্ছি এরপরে, মানে আগামী কটা মাস পরে আপনি একদম রিল্যাক্সড, অ্যান্ড ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু, কিভাবে এগোতে হবে, কি করতে হবে। মানে আপনি এতদিন হয়তো চাইতেন যে আমি কন্ট্রোল করব, বাট আপনি পারতেন না। বাট এবার আপনার সবটা না হাতের মুঠোয় থাকবে, যে কোনো সিচুয়েশন আপনার হাতের মুঠোয় থাকবে। বাহ, দারুণ পরিবর্তন আসছে তো পাইল 1। আপনারা নিয়েও ছিলেন, মানে চুজও করেছিলেন সিট্রিন। সিট্রিনও তাই, সমৃদ্ধি। দেখা যাক আরো কি মেসেজ আসছে আপনাদের জন্য। Ace of Swords, 5 of Wands, 10 of Wands, okay, 8 of Cups, and Fool.
আপনি না যে অ্যাকশনটা আপনার লাইফে নিতে চলেছেন, আপনার কর্ম নিয়ে হোক বা আপনার লাভ লাইফ নিয়ে হোক বা আপনার বিয়ে, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেটা না আপনি মানে জেনে রাখুন যে এবার আপনার ওপরে না, হ্যাঁ, ঈশ্বর আপনাকে একদম যাকে বলে এই সেই এটা মানে আপনার কর্মের জায়গাটাকে এত স্মুথ করে দেওয়া, আপনাকে যেন মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে। আপনি এবার যেটাই করবেন সেই ওই যে বলে না যে একদম ফুলে ফেপে উঠবে, এরকম একটা এনার্জি। আপনার যদি ব্যবসা থেকে থাকে অলরেডি, আপনি সেটাকে আরো গ্রো করার চেষ্টা করছেন, তাহলে সেটা আরো ভালো হবে। আপনি যদি কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আপনি কর্মরত, তাহলে সেখানেও আপনি দেখবেন, সেখানেও আপনি যে কাজটা করছেন সেটা আপনার ভালো হবে, খুব ভালো হবে। আপনার কর্মে না আরো অনেক কি বলবো মানে ওই ব্যস্ততা আসা, প্রেশার আসা, এটা আসবে। অ্যান্ড ইউ উইল এনজয় ইট। মানে এরকম হবে না যে আমার মানে কাজে প্রচুর কাজ আসছে বলে আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি, আমি বাবা পারছি না এত কাজ করতে, না সেটা নয়। আপনি না কুলই থাকবেন, আপনি কুল থেকেই আপনি কাজ করতে থাকবেন। আপনি খুব লাইট এনার্জিতে চলে আসছেন, ভীষণ লাইট এনার্জিতে আপনি চলে আসছেন, যেটা খুবই ভালো। অ্যাকচুয়ালি আমাদের এরকম লাইট এনার্জিতেই থাকা উচিত, ফ্লোতে থাকা উচিত। ওই যে আমি বললাম না যে এবারে আপনি অনেক রিলিজের দিকে এগোচ্ছেন, কমপ্লিট হওয়ার দিকে এগোচ্ছেন। তো আমার মনে হচ্ছে এটাই মোস্ট প্রবাবলি, যেহেতু আপনি কমপ্লিট হওয়ার দিকে হচ্ছেন, আপনার হার্ট হালকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনি অনেক লাইট এনার্জিতে চলে আসছেন। আর আপনার না কাজের ক্ষেত্রে আপনি খুব ওভার থিঙ্কার ছিলেন, এটাও আপনার কেটে যাবে। ভীষণ ওভার থিঙ্কার ছিলেন, আপনি নিজেও ভাবতেন, প্লাস ওই আপনার ভাবার জন্য ওই যে যেটা ভাবছেন সেটা মনে মনে মানে হয়ে যায় না, ম্যানিফেস্ট হয়ে যেত, যার জন্য আপনার একটা সমস্যা হতো। তো সেই যে জিনিসগুলো সেগুলোও আপনার কেটে যাচ্ছে। মানে আপনিও ভাবছেন আমি এই কাজটা করতে গেলে বাধা পাবো, হ্যাঁ, নতুন কোনো কাজ করতে গেলে আমি বাধা পাবো, নতুনভাবে এগোতে গেলে বাধা পাবো, ঠিক সেইটাই ম্যানিফেস্ট হয়ে যেত, আপনি বাধাই পেতেন। আর আপনার না যদি এই বিয়ের ইচ্ছা ছিল, অনেক বছর ধরে বিয়ে করার কথা ভাবছেন, তো সেখানে না আপনাকে প্রচুর বাধা পেতে হয়েছে, প্রচুর বাধা পেতে হয়েছে। মানে ধরুন একটা ওই যে কি বলবো, ভাগ্যের দরজা খুলবে, তো ভাগ্যের দরজা খোলার আগে, হ্যাঁ, যে সিঁড়িটা আপনাকে পার করতে হচ্ছে, হ্যাঁ, এবং যত ব্যথা বেদনা এত কিছু আপনি পেয়েছেন না, সেটা আপনার জন্য খুব খুব টাফ হয়ে গেছে, খুব টাফ। বেসিক্যালি না আপনি ওই যে বললাম আপনি রিলিজ করার দিকে এগোচ্ছেন, মানে যত ব্যথা বেদনা যা কিছু, হ্যাঁ, এবার আপনি ওগুলোকে একদম ছুঁড়ে ফেলে দিচ্ছেন, ছুঁড়ে ফেলে দিচ্ছেন, দিয়ে আপনি একটা নতুন লাইফে এন্ট্রি নিচ্ছেন। আর যেখানে না আপনি এবার থেকে খুব ক্যাজুয়াল, ভীষণ ক্যাজুয়াল আপনি এবার থেকে। মস্তিতে থাকবেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি মস্তিতে থাকবেন, রিল্যাক্স, চিল্ড একদম, কোনো কিছু আর আপনার উপরে খুব একটা বিশাল প্রভাব ফেলতে পারবে না। ওকে, তো দেখা যাক নিউরোলজি কি গাইডেন্স দিচ্ছে। খুব খুব লাইট এনার্জি হয়ে যাচ্ছে, যেটা ভীষণই ভালো, যেটা ভীষণ ভালো। You are good enough. Yes, Virgo. বললাম না আপনি প্রচুর রিলিজ করছেনও,
হ্যাঁ, আপনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন, আর এই কঠিন সময়টাই তো আপনাকে শিখিয়েছে, এই কঠিন সময়টাই আপনাকে শিখিয়েছে। আপনি প্রচুর কঠিন টাইমের মধ্যে দিয়ে গেছেন, আর সেটা হয়তো আপনি বেশ অনেক বছর ধরে গেছেন। মানে এটা বলা যেতে পারে, ধরুন একটা কেউ কেউ 8 বছর 7 বছর এরকম একটা টাফ টাইমিং এর মধ্যে দিয়ে গেছেন। বাট আপনার নিজের ওপর চিরকালের বিশ্বাস ছিল, বিশ্বাস আপনার ছিল, আপনি হয়তো পথটা খুঁজে পেতেন না। আপনি জানেন যে আমি পারবো, কিন্তু তবুও কোথাও না কোথাও হয়তো বাধা আসতো আপনার সব সময়তে। বাট এবার বাধা কেটে যাবে, আর আপনি এটা বুঝে গেছেন যে এবার আমার বাধা কেটে যাচ্ছে, আর আরো আপনি রিলিজ করতে থাকুন। আরো আপনি রিলিজ করতে থাকুন যে যে বিষয়গুলোতে আপনার ভয় আছে, যে বিষয়টাতে আপনার এখনো মনে হয় আমার 1%ও ওয়ার্ক করা বাকি আছে, সেই জায়গাগুলোতে কাজ করতে থাকুন। আর দেখুন এখানে অলরেডি কার্ড এসছে, আর নিউ রোমান্টিক সাইকেল বিগিনস। তো আমার যতদূর মনে হচ্ছে, এক তো প্রথমত জাস্টিস একটা আমার ফিল আসছে, যে আপনি এবার ব্যালেন্স করে ফেলতে পারছেন সবকিছু, আপনার মন, মস্তিষ্ক, ঠিক আছে, কাজ, প্রেম, সবকিছু। হ্যাঁ, সোশ্যাল, মানে কি বলবো, সোশ্যাল ফ্যামিলি, যেটা আপনার নিজস্ব ফ্যামিলি, তো সবকিছুকে আপনি ব্যালেন্স করে ফেলতে পারছেন এবারে। এবং যেহেতু আপনি পুরোপুরি ব্যালেন্সড, আপনার হার্ট চক্রাও ব্যালেন্সড হয়ে যাচ্ছে, এবং তার জন্য না আপনার লাইফে এবার নতুন সবকিছু শুরু হচ্ছে, সবকিছু নতুন নতুন, এবং সেটা ভালো, ভালো শুরু হচ্ছে আপনার লাইফে। ওকে, তো খুব ভালো থাকুন। পাইল 1 এই ছিল আপনাদের জন্য রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আর রিডিং যদি আপনার সঙ্গে ম্যাচ করছে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার ছোট্ট চ্যানেল আপনারা দেখেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনার মনে হয় এটা হেল্পফুল, তাহলে আপনি অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে এটাকে শেয়ার করবেন। কেমন, দেখা হচ্ছে পাইল 2 এর রিডিংয়ে। নমস্কার পাইল 2 এর বন্ধুরা, যারা এই সুন্দর রোজ কোয়ার্টজ ব্রেসলেটটা চুজ করেছেন, তাদের জন্য দেখি হ্যাঁ কি রিলিজ হয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে। মেসেজ ফর পাইল 2। থ্যাংক ইউ ইউনিভার্স। Message for pile 2. Okay. Emperor. अच्छा, Temperance. Okay. Four of Cups, Hierophant, अच्छा, and Three of Pentacles, अच्छा, oh এখানেও ফুল, अच्छा, সবার প্রথম না এই এম্পায়ার কার্ডটা দেখে আমার মনে হলো যে এক তো আপনারা যারা এই প্রথম পাইলটা দেখছেন, তারা এই প্রথম পাইলটা দেখে দ্বিতীয় পাইলটাও হয়তো দেখছেন। এখান থেকেও আপনাদের কিছু মেসেজ আপনাদের পাওনা আছে। দ্বিতীয়ত, এটা তাদের পাইল যারা পাইল 1 এর পরের এনার্জিতে চলে এসছেন, কারণ পাইল 1 এর রিডিং যেখানে শেষ হয়েছে সেখান থেকে পাইল 2 শুরু হচ্ছে, এরকম একটা ফিলিং এলো আমার। পাইল 2 আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্দান্তভাবে নিজেদের হিলিং চালাচ্ছেন। আপনাদের থার্ড আই চাকরা অ্যাক্টিভ,
আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা হিলিং প্রফেশনেও আছেন, বা হিলিং প্রফেশনকে আপনারা এই মুহূর্তে হয়তো পড়াশোনা করছেন, বা ভবিষ্যতে আপনি হিলিং প্রফেশনটাকেই বেছে নেবেন। এরকম এরকম প্রচুর লোকজন এখানে আছেন। অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি নাইস। কেন আমি বলছি, কারণ এরম হয়তো হতে পারে যে এর আগে আপনি অনেক কিছু ট্রাই করেছেন, অনেক রকম কাজ ট্রাই করেছেন, কিন্তু সেই জায়গাটাতে আপনি কোনোদিনও সাফল্য পাননি। আপনার মধ্যেকার ইগো বিসর্জন হয়ে যাচ্ছে, সবচেয়ে সুন্দর যেটা, ইগো রিলিজ হয়ে যাচ্ছে আপনার। কোনো মানুষের ভেতর থেকে যখন ইগো চলে যায়, ওই সেই আমি সব, আমি সেরা, এই ব্যাপারগুলো যখন চলে যায় না, তখনই না তার হৃদয় অনেক কোমল হয় এবং সে আস্তে আস্তে না বুঝতে শেখে তার ভুলগুলো। কারণ তার হার্ট চাকরা থেকে যত স্টাক এনার্জিস আছে, সমস্ত স্টাক এনার্জি বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড নট অনলি হার্ট, সরি, সব চক্রা থেকেই হয়। এবং হার্ট, থ্রোট, থার্ড আই, এগুলোতে বেশি কাজ চলতে থাকে। তো আপনারও তাই হচ্ছে, এগুলোতে বেশি কাজ চলতে থাকছে। আপনি তো নিজের লাইফে তো ম্যাজিক নিয়ে আসছেনই, তার সাথে আমার মনে হয় আপনার আশেপাশে যে সমস্ত মানুষেরা আছে আপনি তাদের লাইফেও এবার ম্যাজিক দেবেন, এরকম একটা আমার ফিল আসছে। ওই যে বললাম হিলিং প্রফেশনে আপনি আসছেন, আমার মনে হচ্ছে। কোনো একটা কিছুর জন্য না আপনি ওয়েট করছিলেন অনেক দিন ধরে, অনেক দিন ধরে আপনি ওয়েট করছিলেন, সেটা আপনি ফাইনালি পাচ্ছেন। এবং এটা না আপনি সম্পূর্ণ নিজ চেষ্টায় পাচ্ছেন, সম্পূর্ণ নিজ চেষ্টা। আপনি ম্যানিফেস্ট করেছেন এটাকে, এবং এটা খানিকটা এরকমও হয়েছে যে আপনি ম্যানিফেস্ট করেছেন অনেক দিন আগেই, হয়তো ম্যানিফেস্ট করেছেন, এবং তারপরে না আপনি আর এটা নিয়ে ভাবেননি, ছেড়ে দিয়েছিলেন এটাকে। আপনি রিল্যাক্স হয়ে গেছিলেন, ইটস ওকে, জয় পাবো, এরম একটা ব্যাপার। কিন্তু আপনি ওই আর কি, মানে জবে পাবো তার জন্য আপনি মানে অধৈর্য হয়ে যাননি, আপনি অপেক্ষা করেছেন, ইটস ওকে, আপনি কুল থেকেছেন, রিল্যাক্স থেকেছেন। তো এবার আপনার পাওয়ার পালা। মোটমাট আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে মানে এই অমাবস্যাটার পরে আপনার মনের ভেতর থেকে উদ্বেগ জাতীয় কোনো কিছু, এগুলো আর স্থান আপনার পাবে না। ইগো রিলিজ হয়ে যাচ্ছে, তো কোনো উদ্বেগ থাকবে না। আপনি নিজের হিলিং করেছেন, ভালো হিলিং করেছেন। ওকে, 9 of Pentacles, Knight of Pentacles, 3 of Wands, okay, 2 of Wands, Queen of Wands, and Sun. Yes, আমি বললাম না আপনারা খুব লাইট, মানে আপনাদের সব চাকরারই হিলিং হয়েছে, ভালো হিলিং হয়েছে আপনাদের সব চাকরারই, আরো হবে, আরো হিলিং হবে। আপনি নিজেকে সমাজেরও একটা সুন্দর জায়গাতে দেখতে চান। ইটস নট দ্যাট যে আপনি প্রচুর টাকা পয়সা কামিয়ে তবে, মানে সেই অনেকে মনে করে না যে যার কাছে প্রচুর টাকা আছে, যে ধনী ব্যক্তি, সবাই তাকে সম্মান করবে। আপনি কিন্তু এইরকম সম্মান চান না,
আপনি এরকম সম্মান চান না, আপনি চান যে আমি তো আমার মতো করে প্রতিষ্ঠা পাবো সমাজে, এবং আমি খুশি থাকবো, হ্যাপি থাকবো, আমার একটা সুন্দর বাড়ি থাকবে, সেখানে সুন্দর গাছপালা থাকবে, আমার প্রয়োজনের জন্য যতটুকু দরকার সেটুকু যেন আমি আর্ন করে নিতে পারি। বাট একটা কথা আমাকে বলতেই হচ্ছে, আবারও এই পাইলের ক্ষেত্রে আমি বললাম না যে ফার্স্ট পাইল আর সেকেন্ড পাইলে অনেকটা মিল আছে, আপনাদেরও না মানে সবকিছুর প্রসেসটা খুব স্লো, ভীষণ স্লো। হ্যাঁ, আর আমার সেকেন্ড পাইলের ক্ষেত্রে যেন বেশি মনে হচ্ছে আপনাদের প্রসেস খুবই স্লো, ভীষণ, মানে হয়তো ফার্স্ট পাইলের থেকেও আপনাদের প্রসেস আরো স্লো। কারণ এটা আমি আরো কেন বললাম, দেখুন এই কার্ডটা দেখাই, এই কার্ডটা দেখি আমার বিশেষ করে এইটা এবং এই কার্ডটা, এই দুটি কার্ড দেখে আমার এই ফিলটা হলো। এটা দেখুন, এটা দেখে কি মনে হচ্ছে, একটা ওই মৌমাছির মানে চাকের মতো, তাই তো? মৌমাছির চাক এরকম দেখতে হয়। তো মৌমাছি যখন মধু সংগ্রহ করছে, ভাবুন তো তার কত সময় লাগছে, কতটা সময়। হ্যাঁ আমি মানলাম একটা মৌচাকে অনেক মৌমাছি এনে এনে মধু জমা করছে, কিন্তু তাও টাইম তো লাগছে একটা মৌচাক তৈরি হতে, তাই তো? তো আপনারও ঠিক সেরকম ভালো টাইম লেগেছে আপনার, এবং এখনো লাগছে, আর খুব পরিশ্রম, ভীষণ পরিশ্রম আপনার জীবনে, প্রচুর পরিশ্রম করেছেন আপনি, এখনো হয়তো করতেও হচ্ছে আপনাকে পরিশ্রম, আরো 3-4 মাসও হতে পারে পরিশ্রম আপনার। সেপ্টেম্বর মাসটা ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য, খুব মানে কি বলবো, এরপরে যে আপনার এনার্জিটা আসতে চলেছে সেই এনার্জিটাতে না আপনি খুব কনফিডেন্ট। আপনি এবার দেখবেন, আপনি যখন মানে নিজেকে কারোর সামনে প্রেজেন্ট করছেন, আপনি যখন কারোর সাথে কথা বলছেন, আপনি কমপ্লিটলি হিলড একটা পার্সন, এবং সামনের ব্যক্তি সেটা ফিল করতে পারবে। আপনি যে কথা বলবেন সেই কথার ভেতরে প্রচন্ড জোর আছে, সামনের ব্যক্তি আপনাকে মুগ্ধ হয়ে শুনতে বাধ্য, আপনাকে না একটা অ্যাঞ্জেলের মতো দেখতে লাগবে আপনি যখন কথা বলবেন। এবার থেকে আপনার কথা সবাই শুনবে, ভালোভাবে শুনবে, মন দিয়ে শুনবে। আমার এটাও মনে হচ্ছে যে আপনার এবার মানে গাছপালা নিয়ে থাকার একটা আগ্রহ বেশ তৈরি হবে, হয়তো গার্ডেনিংও করতে পারেন আপনি, গার্ডেনিংও করতে পারেন। আপনারা যারা এই পাইলটাতে আছেন, পাইল 2, আপনারা মানি প্ল্যান্ট লাগান তো, যদি বাড়িতে নাও থাকে তাহলে এনে এনে বসান, মানি প্ল্যান্ট বসান। কিছু তো করতে হবে না, শুধু বসিয়ে দেবেন, জল দেবেন। অনেকে জলে বসান, অনেকে মাটিতে বসান, আমার যেমন মাটিতে বসানো আছে মানি প্ল্যান্ট, বসান আপনারা। বা কোনো পাতা বাহারি কোনো গাছ, সেটাও যদি ভালো লাগে, সেটাও মানে যেটাতে শুধু সুন্দর পাতা হবে, হ্যাঁ এরকম এরকম এনে বসান আপনারা। কর্মর জন্য না আপনাকে আগামীতে নতুন কোনো কিছুর দিকে আপনাকে পা বাড়াতে হবে, জায়গা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? আপনি হয়তো ভয় পাচ্ছিলেন, এটা নিয়ে আপনার মনে একটা ভয় ছিল যে এই কর্মটা করতে গেলে হয়তো আমার মানে নতুন কোনো জায়গায় আমাকে চলে যেতে হবে, তো সেরকম হতে পারে আপনার জন্য, কর্মে অনেকে ট্রান্সফার থাকতে পারে, বাট ইট উইল মেক ইউ হ্যাপি, বিলিভ মি, ইট উইল মেক ইউ হ্যাপি।
এমন না যে এটাতে আপনার সমস্যা তৈরি হবে আগামী দিনের জন্য, না, একেবারেই না। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানেও আপনার ফেমিনাইন এনার্জি অনেক ব্যালেন্স হচ্ছে, অনেক ব্যালেন্স হচ্ছে। আপনি এই যে এত স্লোলি নিজের লাইফে এগোলেন, এটার ফলে কি হলো বলুন তো? আপনি জীবনের সমস্ত চড়াই উতরাইগুলো দেখতে তো পেলেনই, এবং তার থেকে আপনি প্রচুর জ্ঞান নিলেন, প্রচুর জ্ঞান নিলেন। এতদিন হয়তো আপনার কাছে ভালো মানে কি বলবো, মানে ভালোভাবে বাঁচাটা খুব একটা ম্যাটার করতো না। মানে অনেকে হয় দেখবেন, আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিচ্ছি, অনেকে হয় ওই বাইরে বেরোচ্ছি, একটা জিন্স পরলাম, একটা গেঞ্জি পরলাম, বেরিয়ে গেলাম, কিন্তু সেই জিনিসটা না এবার আপনার কেটে যাবে। আপনি যেখানেই যাবেন সম্পূর্ণ প্রেজেন্টেবল হয়ে আপনি যাবেন। আপনি যদি কর্পোরেটে চাকরি করছেন তাহলে কিভাবে ড্রেস করতে হয়, ঠিক আছে, কি করে নিজেকে প্রেজেন্টেবল করতে হয়, এবার এটা আপনি বুঝে যাবেন। আমার মনে হচ্ছে এখানে যারা মেয়েরা আছেন তারা খুব সুন্দর করে সাজগোজ করবেন, হেয়ার স্টাইল আপনারা চেঞ্জ করবেন, আপনাদের সাজগোজ চেঞ্জ হয়ে যাবে। এমনকি মানে আমি একটা পুরো আউটফিটের পরিবর্তন দেখতে পাচ্ছি। নিজেকে ফিট রাখার দিকে অনেক কনসেন্ট্রেট করবেন আপনারা আগামীতে। খুব অন্যরকম ফেমিনাইন এনার্জিটা, ভীষণ অন্যরকম আসছে আপনাদের। আপনি বুঝে গেছেন যে আমার লাইফ থেকে এটাই পাওয়ার ছিল এবং আমি এটাই পেতে চলেছি। অ্যান্ড দ্য মেইন ইম্পর্টেন্ট থিং ইজ ইউ উইল বি হ্যাপি। আপনি আগে যেরকম ছিলেন তার থেকে এবার অনেক খুশি থাকবেন আপনি। খুব ভালো। পাইল 1 পাইল 2 দুটোরই মানে দুটো পাইলেরই ভীষণ ভালো এলো এনার্জি। দেখা যাক এখানে আরো গাইডেন্স কি আছে। আচ্ছা, ওকে, শেষ হচ্ছে আপনার টাফ টাইমটা, তো শেষ হচ্ছেই অতি অবশ্যই। পাইল 1 পাইল 2 অনেক মিল আছে, অনেক অনেক জায়গায় মিল আছে। আরেকটা জিনিস মাথাতে রাখুন যে আপনার জীবনে যত ঝড় ঝাপটা এসছে, হ্যাঁ, যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, একটা জিনিস সবসময় মাথাতে রাখবেন, যদি আগামী দিনেও আপনি কখনো এরকম কিছু ফেস করেন, তো সময় কিন্তু চিরস্থায়ী নয়, হ্যাঁ, সময় কিন্তু পাল্টাবে। আর আপনি না যখনই কোনো কিছু করার কথা ভাববেন, মানে ভালো কোনো কিছু, নতুন করে কোনো কিছু করার কথা ভাববেন, সেই সময়টাতে আপনি আমার মনে হয় আপনার ছক কষে এগোনোটা খুব জরুরি। মানে শুধু ভাবলাম আর কাজ করে ফেলবো এরকমটা নয়, মানে যথেষ্ট প্ল্যানিং প্রোগ্রামিং করে আপনি এগোবেন। দুমদাম ওই ভেবে নিলাম আর এগিয়ে চলে গেলাম এরকম নয়। আগে ভাববেন, ভালো করে বসে ভাববেন, আগে আপনি একটা হোমওয়ার্ক করে নেবেন। আর এরকম করবেন না, ওই যে সেই ধরুন কাজে নামলাম, তো কিছুটা এগিয়ে দেখলাম না আমার দ্বারা হবে না, তো আমার দ্বারা হবে না, তো না থাক আমি আর করবো না, এরকম নয়। হ্যাঁ, এরকম নয়, হবে আমার দ্বারা, কেন হবে না, এই জিনিসটা আপনাকে মাথাতে রাখতে হবে। আমার মনে হয় এখানে এমন অনেক মানুষ আছেন যারা শুরুটা করে দেন, এবার শুরু করার পর যখনই কোনো বাধা পাচ্ছেন তখনই ভাবছেন না আমার দ্বারা তো হবে না, এটা আমার কপালে নেই, এরকম ভাবেন না, সেটা যেন না হয়। সময় লাগবে, আপনার লাইফে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলেই আপনার সময় লাগবে।
তো কি হয়েছে, সময় লাগবে তো নেবেন সময়, অসুবিধা তো কিছু নেই। সবার লাইফে তো সাকসেস একই টাইমিংয়ে আসে না, তাই না? আপনি যথেষ্ট কাছে আছেন আপনার যে মানে কাঙ্ক্ষিত জীবন, তার আপনি যথেষ্ট কাছাকাছি, আরো কাছাকাছি এসে পড়ছেন। ওকে, এনার্জি আরো আপলিফট হচ্ছে। তো ভালো থাকুন। এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। দেখা হচ্ছে পাইল 3 এর রিডিং এ। রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। পাইল 3 এর বন্ধুরা যারা এই ক্রিস্টালটা চুজ করেছেন, মুনস্টোন, দেখা যাক আপনাদের জন্য কি রিলিজ হতে চলেছে এই অমাবস্যাতে। Thank you, universe. Message for pile 3. Thank you. Message for pile 3. Hangman. अच्छा, Six of Swords. Okay. World. Nice. Queen of Cups. Ten of Pentacles. अच्छा, এম্পায়ার। বাবা, তিনটে পাইলেই মানে এই এম্পায়ার কার্ডটা এলো। তো মানে আমার মনে হচ্ছে এখানে একটা ওই নতুন নতুন কিছু শুরু করার ব্যাপার তো অতি অবশ্যই আছেই আছে আপনাদের ক্ষেত্রে। মানে রিলিজ তো হয়েই যাচ্ছে নতুন কিছু। সব থেকে বড় যেটা আমার মনে হচ্ছে এবারে এম্পায়ার কার্ডটা দেখে, সেটা হচ্ছে ইগো ডেথের একটা বড় ব্যাপার আছে। এবং আপনার ডিভাইন ম্যাসকুলাইন ব্যালেন্স হয়ে যাওয়া, এটাও। পাইল 3 আপনারা আমার মনে হচ্ছে আপনারা না নিজেকে নিয়ে খুব কনফিউজড থাকতেন। ওকে, প্রচণ্ড কনফিউজ থাকতেন এবং যে কোনো কিছু করার আগেই আপনার মনে হতো মানে এত চিন্তা করতেন ওই চিন্তাতেই আপনি হ্যাং হয়ে যেতেন। প্রচুর ভাবতেন, যে কোনো কিছু লাইফে নতুন কিছু আসা মানেই আপনি প্রচুর প্রচুর ভাবতে বসে যেতেন। নতুনকে আপনি খুব একটা অ্যাকসেপ্ট করতে পারতেন না, পরিবর্তনকে, সোজা কথায় পরিবর্তনকে আপনি একদম অ্যাকসেপ্ট করতে পারতেন না। আপনার মোটেই ভালো লাগতো না। মানে ধরুন আপনাকে হয়তো এমন হতে পারে, এখানে অনেকে আছেন যাদের হয়তো ট্রান্সফারের চাকরি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, বা হয়তো এমন কোনো চাকরিরই অফার পেয়েছেন যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, বা যেখানে ফিল্ড ওয়ার্ক করতে হবে, এরকম কিছু। তো আপনি এই জিনিসটাকে মোটেই পছন্দ করতেন না এবং এটা আপনার ভালোও লাগতো না। নতুন কোনো জায়গায় গিয়ে কাজ করতে হবে, এটা আপনার খুব একটা পছন্দ নয়। এটা কেটে যাবে আপনার। আপনার মধ্যে নতুনকে জানার আগ্রহ প্রচুর আসবে এবার থেকে। যাদের ছিল না, একেবারেই নতুনকে জানার আগ্রহ ছিল না, প্রচুর আসবে আগ্রহ। আপনারা যারা এখানে এরকম মানুষ আছেন যারা যে কোনো ধরুন একটা বিষয় নিয়ে প্রচুর ভেবেছেন, প্রচুর চিন্তা ভাবনা করেছেন, হ্যাঁ, তো সেই জায়গাটার থেকে আপনারা না এবার দিশা খুঁজে পাবেন, পথ খুঁজে পাবেন। এতদিন শুধু ভেবেছেন, এবার এগোতে পারবেন আপনারা।
আমার মনে হচ্ছে অনেকে ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, হাইলি অ্যাক্টিভ হচ্ছে ক্রাউন চক্র। মানে আপনি এবার ডাউনলোড করতে পারবেন, আপনার কি করা উচিত, আপনি বুঝতে পারবেন কিভাবে আগামীতে এগোনো উচিত, এগুলো আপনি বুঝতে পারবেন। আপনাদের মধ্যে হয়তো এবার থেকে দেখবেন আপনি যেরকম আপনার সেটা নিয়ে না আর কোনো মাথা ব্যথা থাকবে না। মানে আপনি যেরকম দেখতে, আপনার যেরকম ফিগার, এগুলো নিয়ে হয়তো আপনি একটু খুব মাথা ব্যথা করতেন। মানে ধরুন আপনি খুব রোগা, আপনার মনে হতো যে আমি কেন এত রোগা, বা আপনি একটু একটু আপনার শরীর হয়তো একটু স্থূল, বা আপনি একটু মোটা, আপনার মনে হচ্ছে কেন আমি এত মোটা, আমি কি এই জামাটা পরতে পারবো, আমি কি এটা পরে বাইরে বেরোতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনাগুলো না কেটে যাবে এবার আপনার মধ্যে। আপনি অনেক কনফিডেন্ট হয়ে উঠছেন আগামী দিনে, অনেক কনফিডেন্স আসছে আপনার মধ্যে। নিজেকে অ্যাকসেপ্ট করার ব্যাপারটা, আপনি এতদিন হয়তো নিজেকে অ্যাকসেপ্টই করতে চাইতেন না, আপনি যেরকম আপনি সেটা অ্যাকসেপ্ট করতে চাইতেন না। আপনার মনে হতো যে এরকম নয়, এরকমটা হলে ভালো হতো, বা এই জামাটা আমার জন্য তৈরি হয়নি, এটা আমি কিনবো না, এটা আমি পরবো না, এরকম একটা ভাবধারা আপনার মনের মধ্যে সবসময় কাজ করতো। এই ব্যাপারটা কেটে যাবে। আপনি দেখবেন আশেপাশের লোকজন এবার যখন আপনাকে দেখবে না, তারাও ভীষণ ভালো ফিল করবে, আপনিও তাদের সাথে ইন্টারাক্ট করে খুব ভালো ফিল করবেন। আপনারা যারা ফ্যামিলি লাইফে আছেন, এই পাইলে তাদের ফ্যামিলি লাইফ ভীষণ ভালো হতে চলেছে, সবার সাথে বন্ডিং খুব ভালো হতে চলেছে, কোনো গেট টুগেদারও হতে পারে আগামীতে। দেখা যাক আপনাদের জন্য আরো কি পরিবর্তন আসছে। থ্যাংক ইউ। এগেইন 9 of Pentacles, strength, বাহ, 5 of Wands, Wheel of Fortune, and Ace of Swords, Emperor. ভালো টাইম আসতে চলেছে আপনাদের, খুব সোজা কথায় আপনাদের ভাগ্যের চাকাও ঘুরতে চলেছে এবং ভালো টাইম আসতে চলেছে। আমার খুব ভালো লাগছে যে পাইল 1, 2 and 3 প্রত্যেকেই একটা নতুনের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং সেটা ভালো, সুন্দর। আমার মনে হয় এখানে অনেকে আছেন যারা ফ্যামিলি লাইফ, ওয়ার্ক লাইফ বা নিজেকে গোছানোর জন্য একটা আপনাদের হিউজ টাইম লেগে গেছে। ইট মে বি 9-10 years, and it is actually a huge time. আপনার মনের মধ্যে এই যে ব্যাপারটা ছিল না যে এই জামাটা পরলে আমাকে দেখতে ভালো লাগছে না, এটা আমি পরবো না এবার থেকে, কনফিডেন্সের অভাব হচ্ছে, সেই জিনিসগুলো না আপনার মানে এগুলো আপনার আগে ছিল, এই জিনিসটা আপনার কেটে যাবে এবার থেকে, আর আপনি এটা নিয়ে ভাববেন না। নতুন কোনো কাজ করতে গেলে এই যে আপনার মনে সবসময়তে তৈরি হচ্ছে ভাবনা যে ওই হয় না, কি বলবো, মানে নতুন কাজটা করতে তো আমি যাচ্ছি ঠিক আছে, কিন্তু ওই সবসময়তে মনটা কেমন যেন একটা হেরে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি পারবো তো, মানে একটা নতুন কাজ করতে গেলে নতুন ফুল উদ্যমে যাওয়া উচিত, তো সেই উদ্যমটা আপনার মধ্যে থাকতো না,
সেটা হারিয়ে যেত বারবার। ঠিক সেই জিনিসটা না এবার প্রচুর আসছে আপনার মধ্যে। সব থেকে বড় কথা অ্যাবান্ডেন্স আসছে, অ্যাবান্ডেন্স আসছে আপনাদের জন্য। আর যখনই এই অ্যাবান্ডেন্স আসে না, ঠিক আছে, মানে বিশেষ করে ওয়ার্ল্ড কার্ড, এটাকেই বোঝায় যে পরিপূর্ণতা, সব আসছে একসঙ্গে, যেখানে সবটা ব্যালেন্স হয়ে যাবে। ওয়ার্ক লাইফ, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, সব ব্যালেন্স হয়ে যাবে। আপনার কথা অনেক বেশি শক্তিশালী হবে, আপনার পার্সোনালিটি অনেক বেশি স্ট্রং হবে। আপনি এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন যে জায়গাটার থেকে আপনি শুধু এবার সাকসেসটাই দেখতে পাবেন আগামীতে। ভালোকে আপনি ক্যাচ করতে পারবেন, নেগেটিভিটি আর আপনাকে ছুতে পারবে না। আপনি এমন কিছুর কেন্দ্রে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি ভালোটাকেই অ্যাবজর্ভ করছেন, পজিটিভ এনার্জিকে। বিশেষ করে অনেকে হয়তো নতুন করে যোগা শুরু করছেন, অনেকেই হয়তো করবেন। আগামী দিন খুব ভালো হচ্ছে। সোজা কথায় আপনার আগামী অ্যাকশন খুব ভালো হচ্ছে। যে অ্যাকশনটাই নেবেন আগামীর জন্য সেটা ভীষণ ভালো হচ্ছে। দেখা যাক আরো কি আছে আপনাদের জন্য। ফ্যামিলি লাইফ তো বিশেষ করে আমার মনে হচ্ছে ভীষণ স্টেডি জায়গাতে আসছে। ফ্যামিলি লাইফ খুবই স্টেডি, যেটা ছিল না 9-10 বছর হতে পারে, ছিল না, বা কারোর ক্ষেত্রে হয়তো 9-10 মাসই হলো, ছিল না, সেটা ভালো জায়গাতে আসছে। আর ফ্যামিলি লাইফ ব্যালেন্স থাকা ভীষণ জরুরি, বিশেষ করে যারা ম্যারিড, বা সবার ক্ষেত্রেই, শুধু ম্যারিড কেন ভাবে বলবো। আচ্ছা, আপনি না মানে অনেক কিছু ভাবেন। ওই যে বললাম, আপনার মনে হয় যে এই জামাটা আমার জন্য ঠিক না, এই জামাটা পরে বাইরে বেরোলে আমার দিকে লোকে এভাবে দেখবে। এই যে কনফিডেন্সের আপনার অভাবটা, এই জিনিসটা না আপনি এবার ছেড়ে দিন, একদম পুরোপুরি লেট গো করুন। আপনাকে কিন্তু এটা বারবার বলা হচ্ছে, একদম পুরোপুরি লেট গো করে দিন এই জিনিসটাকে। সব পোশাকই আপনাকে মানাবে, কেন মানাবে না? আর এইটা ভাববেন না যে এই কাজটাও আমার দ্বারা হবে না, এটা ভাববেনই না। আপনি বিশ্বাস করতে শিখুন যে হ্যাঁ আমার দ্বারা সবই হবে। আপনি যে ম্যানিফেস্ট করুন, আমি পারবো, কেন পারবো না আমি। আর এটা আরো ভালো হবে আপনি যত চাঁদের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যত বেশি করে আপনার নিজের ইচ্ছাগুলোকে বলতে থাকবেন, ম্যানিফেস্ট করতে থাকবেন। আপনার ভেতরের যা নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করতে থাকবেন। আপনার জীবনে ভালোই ওথাল পাথাল গেছে, বোঝা যাচ্ছে, ঝড় গেছে, কিন্তু কি হয়েছে তাতে? গেছে তো, যেতেই পারে। তার জন্য আপনি নিজের ওপর বিশ্বাস করা ছেড়ে দেবেন, এমনটা হয় নাকি? যা হয়েছে সেটা হয়ে গেছে, সেটা আর নেই। এবার আপনার জন্য, ওই যে বললাম, এবার আপনার জন্য কিন্তু শুধু ভালোটাই লেখা রয়েছে। তো ভালোটার দিকে কনসেন্ট্রেট করুন। আপনি বুঝতেও পারছেন হয়তো যে এবার ভালোটাই আসতে চলেছে, সেটা নিয়ে ভাবুন, কেমন? আর সাহসটা আপনাকেই আনতে হবে। আপনার হয়ে কেউ মানে এসে আপনাকে সাহস জুগিয়ে যাবেন না। আজকালকার দিনে এমনিতেও কেউ কাউকে খুব একটা সাহস জোগাতে আসে না। আপনি নিজে নিজেই মানে একা আপনি সব পারবেন। আপনি এটা জেনে নিন যে আপনি একাই সব পারবেন আগামী দিনে। ওই একা একা মেয়ে এটা পারে না করতে, এরকম কথা যদি আপনাকে কখনো শুনতে হয়েছে না, এই কথাগুলো টোটালি মানে মাথা থেকে সরিয়ে দিন। একা মেয়ে, সে পারবে না এটা করতে। এমনকি আমি অনেক ছেলেদেরকেও দেখেছি ভীষণভাবে তাদের মায়েরা কন্ট্রোল ফ্রিক। আমার চেনা জানাদের মধ্যেই আছে। ছেলে কি খাবে, কিভাবে ড্রেস আপ করবে,
কিভাবে যাবে সব কিছু তারা ঠিক করে দেবে। মানে নিজের ধরুন বাইরে বেরোচ্ছে, এটা খেয়ে যাওয়া, হয়তো শরীরটা খারাপ করছে। দেখুন একটা প্রাপ্তবয়স্ক মানুষ যার বয়সটা মানে প্রাপ্তবয়স্ক মানে কি 18 থেকেই প্রাপ্তবয়স্ক, এবার ধরুন যাদের বয়সটা 20, 25, 30 বা তার ওপরে, তাকে বোঝানো হচ্ছে তার শরীরটা হয়তো খারাপ হয়েছে, তার শরীরটা ঠিক নেই কোনোভাবে। হয় না, মানুষের শরীর আছে মানেই ধরুন একটু পেট গরম হলো, একটু সর্দি লাগলো, তো সব কিছু তাকে বলে দেওয়া, এই ওষুধটা খাও, এক্ষুনি খেয়ে নাও। এগুলো কি? এগুলো কন্ট্রোল ফ্রিক। আমি সবটা কন্ট্রোল করতে চাইছি। আরে একটি মানুষ যার বয়স হয়ে গেছে সে জানে না যে কখন তাকে ওষুধ খেতে হবে? তো আপনারাও এরকম কন্ট্রোল ফ্রিক মানুষদের সঙ্গে অনেক বছর ধরে ডিল করেছেন। সেটা আপনার ফ্যামিলি হতে পারে, আপনার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার লাভার হতে পারে। তো সেই জায়গাগুলোর থেকে আপনি এবার বেরিয়ে যাবেন। আপনাকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না, এবং আপনি কাউকে কন্ট্রোল করতে দেবেনও না। যদি কেউ করতে আসে আপনি সরাসরি বলবেন যে আমি আমারটা বুঝে নিতে পারি, আমাকে কারোর বোঝানোর দরকার নেই। কেমন? এই ছিল আজকের জন্য রিডিং পাইল 3 এর জন্য। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা আমার সঙ্গে পার্সোনাল সেশন নিতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে দেখবেন যে নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। কল করবেন না, শুধু হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।